ভাই যার যে পর্যন্ত ফুল স্টপ লেখা আছে ও ওই পর্যন্তই গেছে, ওর এক কলম এদিকেও না এক কলম ওদিকেও না। রাধে শোনো, হিসাবের বাইরে কোথা যাবি রে, কপালে রাধা প্রেম যার নাই রে। যত ঘষো কিচ্ছু হবে না, রাধা প্রেম যদি কপালে না থাকে। আর একটা মানুষ ঘষছে না, এদিকে ঘষছে না, সে বিছানায়ও ঘষছে না, সে চলে গেল। তাই তো গীতিকার বললেন, যে ছেলেটা এক সময় চাকর খাটতো, সে ছেলেটা এক সময় বড় হয়ে 10-12 জনকে কাজ। এটা কি কপালের লেখা ভাই? কপাল এখানে এসে হয় না, করে আনতে হয়। আর বাকিটা ভাগ্য এখানে এসে তৈরি করতে হয়। ভাগো ভাগো ইতি ভাগ্য, কপাল তৈরি হয়ে আসে, এখানে এসে হয় না। তাই কিছুটা তার কিছুটা তোমার, দুয়ে মিললে তবে একাকার। রাধারানী পা ছাড়াতে পারছে না, বললে যে ধরবে না, বললে যে ধরবে না। সূর্যদাস বলে উঠলে, রাধে পৃথিবীতে কোনো মানুষের মনে মানুষের কথায় বিশ্বাস করো যে ধরবে না। পৃথিবীতে সব থেকে সহজ সরল কারা হয় জানেন মায়েরা? মায়েরাই হলো পৃথিবীতে সব থেকে সহজ সরল। আর বেশি পৃথিবীতে ধোঁকা খায় কারা? মায়েরাই। কেন? সহজ সরলতা নিয়ে রাধারানী এসেছিলেন সূর্যদাসের কাছে, সেও বলল ধরবো না, কিন্তু ভগবান বলে দিল 1 বিগত। যেই বলেছে 1 বিগত, খপাত করে ধরবে তো ধরবে, কাছে তো বাঁপা ছিল, বাঁপাটা না ধরে ধরেছে ডান পা। এটা কি? যদি এখানে কোনো কবাডি খেলোয়াড় থেকে থাকো তাহলে আমার কথা ভালো বুঝবে। হাডুডু খেলা যাকে বলে, সামনের যে পাটা ডাক দেয় সে পাটা ধরলে ছিটকেও নিয়ে নেবে। কিন্তু যদি অপোজিট পা কেউ ধরে তার ছাড়ানো মুশকিল। কাছে ছিল বাবা, মানে ঠাকুরজি ওই সূর্যদাসের কাছে ডান দিকে এসেছে, বাঁপাটা আগে ছিল, কিন্তু বাঁপাটা না ধরে ধরবে তো একবারে ডান পা ধরেছে। যেই ধরেছে রাধারানী দোষ দিচ্ছে যে ঠাকুর তোমার জন্যই ধরেছে। বলে তাহলে আমার জন্য ধরেছে, যখন আমি বলেছি বলেই তো ধরেছে, তাহলে আমি তোমাকে বলছি তুমি পা ছাড়িয়ে নাও। যেই বলেছে রাধারানী ডান পাটা ঝাটকা মেরেছে, যেই ঝাটকা মেরেছে এবার পায়ের নপুর খুলে গেল, পায়ের নপুর খুলে গেল, পায়ের নপুর খুলে গেল, রাধারানী পায়ের নপুর খুলে গেল, রাধারানীর পায়ের নপুর খুলে গেল, রাধারানীর পায়ের নপুর খুলে গেল। যেই ঝাটকা মেরেছে পাটা, পায়ের নপুরটা খুলে সূর্যদাসের হাতে চলে এসেছে। সূর্যদাস নপুরখানা ধরে দেখলো যে এটাই রাধার পায়ের নপুর। রাধারানী বললে, সূর্যদাস যদি তুমি নপুর নিয়ে নাও, এই নপুরের ধ্বনি ভগবান শ্রীকৃষ্ণ বড় ভালোবাসেন। আমি যেমন ভালোবাসি বাঁশির ধ্বনি, তেমনি আমার নপুরের ধ্বনি, পায়েলের ধ্বনি, ঝুমকার ধ্বনি, প্যাদানিয়ার ধ্বনি তিনি ভালোবাসেন। তাই এক পায়ে বাজবে এক পায়ে বাজবে না, হবে কি করে? সম্ভব কি? তুমি দিয়ে দাও। সূর্যদাস বললে, দিয়ে দেবো মানে? তুমি যে রাধা, প্রমাণ কি আছে? আর এই নপুরটা যে তোমার নপুর, কোন সার্টিফিকেট আছে তোমার নপুর? তুমি আর একটা পার নপুর দেখাও, দুটো মিলিয়ে দেখবো, যদি হয় তখন বলে এই দেখো এই দেখো আর একটা পায়ের নপুর দেখো। বলে আমি কি চোখে দেখতে পাই নাকি আমি দেখবো? ভক্তের চতুরাই দেখো। ও ঠাকুর, এ তো দোষ নিচ্ছে না, এ তো বলছে না যে আমার চোখ দাও, এ বলছে আমি তো চোখে দেখতে পাই না, দেখবো কি করে যে কোনটা তোমার আর কোনটা তোমার নয়? রাধে বললে, শোনো, এইখানে সূর্যদাস তোমায় দৃষ্টি দিলাম,
দুই পায়ের দুই নপুর, এবার মিলিয়ে তুমি দেখো কোনটা কার, এটা তোমার নাকি এটা আমার। যখন চোখে হাত দিয়েছে দৃষ্টি ফিরে পেয়েছে। যে কুয়ার কাছে সূর্যদাস দৃষ্টি ফিরে পেয়েছে সেই কুয়া আজও পর্যন্ত আছে সুরক্ষিত। যদি কখনো যান গিয়ে দেখে আসবেন বৃন্দাবন। এইবার হলো কি, কুয়ার কাছে বসে নপুরটা দেখে বললে, রাধে এই নপুর আর ওই নপুর তো মিল আছে, কিন্তু কে খুলেছে? বলে কেন তুমি তো খুললে? বলে তাহলে পরিয়ে দেওয়ার দায়িত্ব কার? বলে যে খুলেছে তার পরানোর দায়িত্ব। আমি যখন খুলে অপরাধ করেছি তেমনি আমি তোমার পরাবো। রাধে তোমার চরণ খানা দাও, আমি পরিয়ে দেব। রাধে বললে, চরণ যে আমি দেব, আমার চরণ আমি রাখবো কোথায়? বলে, শোনো রাধে, আমার জানুর পরে গো, পরে গো, জানুর পরে গো, জানুর পরে গো। রাধে তোমার চরণ রেখে দিও, জানুর পরে গো, তোমার চরণ গেঁথে দেব, জানুর পরে গো। ও রাধে, এখানে সেখানে রাখলে কি হবে? তোমার পা কি আমি মাটিতে রাখতে দেব? আমার জানু, আমার জঙ্গার উপরে তোমার পা রাখো। রাধে বললে, দেখেছো কেমন সুচতুর? নপুর মেলাবে বলে চোখ চেয়ে নিল। রামের পদস্পর্শে যদি শিলা নারী হয়, তাহলে সীতা যদি স্পর্শ করে এ জগতে তার কি হবে উপায়? কৃষ্ণ ছুলে যদি পাথর মানুষ হয়ে যায়, তাহলে রাধারানী যদি পা দিয়ে কারোর ছুঁয়ে দেয়, দশা তার কেমন হবে? কেমন বুদ্ধিমান! ভগবান বললে, শোনো, এই জগতে সব থেকে কে চতুর জানো? আমি হলাম চতুরের শিরোমণি। আর এই জগতে যত আমার ভক্ত, এরা সব থেকে বেশি চালাক। বললে, ঠাকুর কিরকম? বলে, দেখো, সাধারণ সংসারিক মানুষ কাজ করে খেটে খেটে খেয়ে তাদের জিভ বেরিয়ে আসছে, অথচ যারা আমার ভক্ত টাকা কাটা সব বন্ধ। একটা করতাল 150 টাকা দাম, যার আছে ভালো, না আছেও ভালো। ছেঁড়া কাপড় একটা কাঁধে ঝোলা করে নিল, বাড়ির সামনে গিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, সেই বড় চতুর হে, সেই বড় চতুর হে, বড় চতুর হে, সেই বড় চতুর হে। কৃষ্ণ ভজে সেই বড় চতুর হে, যে জন কৃষ্ণ ভজে সেই বড় চতুর হে, কৃষ্ণ ভজে সেই বড় চতুর হে। যে জন কৃষ্ণ ভজে সেই বড় চতুর হে। কে বড় চতুর? বলে, যে জন কৃষ্ণ ভজে এই জগতে সেই হলো বড় চতুর, আর চতুর নয়। তাই শোনো, আমি যদি চালাক হই, তাহলে ও শত চালাক। কি ভেবেছ তুমি একটা কৃষ্ণ নিয়ে সামলাতে পারছো না, তাহলে কৃষ্ণ ভক্ত নিয়ে সামলাবে কি করে? রাধে এবার ঠেলাটা বুঝে নাও। যেই বলেছে ঠেলাটা বুঝে নাও, বলে, আমি পা ঝেড়ে তোমার গায়ে পা দেব। আমি পাটা ঝেড়ে তোমার গায়ে পা দেব। কেন পা ঝাড়বে কেন? পায়ের দায়িত্ব যখন আমার, ঝাড়ার দায়িত্ব আমার। এই জায়গায় একটু বোঝা লাগবে। গুরু চরণন ধুল, গুরু চরণন ধুল, এ এমনি জিনিস না। যে রাস্তা দিয়ে গুরু মাহান্ত সাধু সজ্জন হেঁটে যায়, গুরু দর্শনে তো লাভ হয়, সাধু দর্শনে তো লাভ হয়, আবার সেই রাস্তার মাটি স্পর্শেও লাভ হয়। রাধে, পা ঝেড়ে দিলে হবে না। আমার পা তুমি আমাকে দাও, ঝাড়বো কি করবো ওটা আমি বুঝি। চোখটা বন্ধ করেছে, বন্ধ করে পাটা বাড়িয়ে দিচ্ছে, বলে ধর, চোখ বন্ধ করলে হবে? এখন তুমি বুঝবে কি করে তোমারটা পড়াচ্ছি কি আটটা পড়াচ্ছি? এর জন্য এই পৃথিবীতে যখন জন্ম নিয়েছো, চোখ কান নাক মুখ খোলা রাখো। না যদি খোলা রেখেছো, তোমার সাধন ভজন সব
লুট হয়ে যাবে। রাধে বললে কি করে তাকিয়ে তোমার গায়ে পা দেব? কৃষ্ণ যদি আমার সম্পদ হয়, তুমি কৃষ্ণের প্রাণ। ভগবান ভক্তগত প্রাণ। তাহলে কৃষ্ণ যদি আমি ভালোবাসি, তুমি কৃষ্ণের প্রাণ। তোমার গায়ে পা দেওয়া মানে কৃষ্ণের প্রাণে পা দেওয়া। আগে জানতাম না, অজ্ঞানে দিয়ে বসেছি পাখানা। জেনে শুনে তো দিতে পারবো না, প্রাণে পা দেব কি? মায়েরা যারা বসে আছেন এখানে, নিজের নিজের ছেলে, যে ছেলেকে জন্ম দিয়েছেন, সেই ছেলের গায়ে যদি আপনার পা লাগে, আপনারা কি করেন? প্রণাম করেন তো? প্রণাম করেন না? না, ভালো করে শুনো। বাচ্চার গায়ে পা লাগলে বাচ্চার মা বাচ্চাকে প্রণাম করে। কেন প্রণাম করে? ওই বাচ্চাটা তার ছেলে না। জ্ঞানী জন ইশারায় বুঝে নেয়। আমি বলছি, আপনারা বুঝে নেবেন, যে বুঝতে পারবেন। ছিলে শিরে নামলে ধীরে, ছিলে স্বামী হলে পুত, জন্ম নিয়ে খাও তুমি কার দুধ। ও তোমার সন্তান নয়, স্বামী অংশ। স্বামীর শিরে ছিল, কৃপা করে তোমাকে সঞ্চয় করা। ওটা স্বামীর অংশ। হে পরম ভক্ত, তুমি ভক্ত না, তুমি আমার ভগবানের অংশ। আমি দেখে শুনে তোমার গায়ে পা দেব। দিতে পারি? দিতে পারি। বললে যদি না দেখে দাও তো বুঝবে কি করে তোমারটা দিচ্ছি কিনা? এ পৃথিবীতে নিতে গেলে চোখটা খুলে রাখবে, চোখটা যেন বন্ধ করো। এতদিন আমাদের শেখানো হয়েছে, মন্দিরে যখন প্রণাম করবে চোখ বন্ধ করে প্রণাম করবে। কত ভুলভাল নিয়ম দেখুন। যাকে দেখার জন্যে আমি পাগল, যাকে দেখার জন্যে এক ঝলক যোগীরা যোগ সাধনা করে, তপস্বী তপস্যা করে, মুনি কথা বলে না, মৌন ব্রত অবলম্বন করে, ভক্ত সারা জীবন জপে যায়, সে সামনে আছে, আমি চোখ বন্ধ করব কেন? আমি তাকে দেখে দেখে প্রণাম করব। হে প্রাণবল্লভ, হে গোবিন্দ, হে আমার ইষ্ট, তুমি আমার সামনে, আমার সম্মুখে, আমার চোখটা যেন বন্ধ না। যদি হয়ে যায় তুমি আমার খুলে দিও। খুলে রাখা মানে দেখা। দেখার ভালো নাম হলো দর্শন। দর্শন কোত্থেকে এসছে? ধর্ম থেকে। বিজ্ঞান কোত্থেকে এসছে? দর্শন থেকে। যারা চোখ খুলে রাখে তারা বৈজ্ঞানিক, আর যারা চোখ বন্ধ করে তারা অন্ধ ভক্ত। বলে বন্ধ করলে হবে না, খুলে রাখতে হবে। রানী বললে বেশ, তাই হবে। দক্ষিণ পাখানা তুলে দিলে সূর্যদাসের জঙ্ঘার উপরে। সূর্যদাস চরণখানা ভালো করে ধরে বললে, আরে যে চরণ আমার গোবিন্দ পায় না, আমার মাধব কৃপা হয়ে আজকের আমি সেই চরণ পেয়ে গেলাম। ধন্য আমি এই পৃথিবীর বুকে। রাধে নাও, আমি নিজে হাতে তোমার, এই তোমার নপুর খানায় আমি তোমায় পরিয়ে দিলাম। আর তুমি আমার ওই চরণে ঠাঁই দাও। এই সূর্যদাস, বল তোর কি চাই? তোর ভক্তিতে আমি সন্তুষ্ট হয়েছি। প্রভু কয়ে সূর্যদাস, বলো দেখি হয় কি তোমার মনের অভিলাষ, আমি পূরণ করব তাই। চাইলে তুমি দিতে পারবে? আমি যদি চাই তুমি দিতে পারবে না। কে বলেছে দিতে পারবো না? সে তো দেখো, আমি যদি না দিতে পারি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কেউ দিতে পারে। যাও যাও, সে দেখো। তাহলে প্রতিজ্ঞা করো, তামা গঙ্গা জল নিয়ে, তিল তুলসী নিয়ে। ঠাকুর প্রতিজ্ঞা করলেন, রাধারানীজি প্রতিজ্ঞা করলেন, যা চাইবে দেব, যা চাইবে দেব, যা চাইবে দেব। যমনি বলেছে যা চাইবে দেব। বললে প্রভু এক কাজ করো, আগে যেমন আমি অন্ধ ছিলাম,
আমাকে অন্ধ বানিয়ে কি চাই? অন্ধতার নয়ন দৃষ্টি চাই, আর তুই দৃষ্টি ফিরে পেয়ে পুনরায় অন্ধ হতে চাচ্ছিস? সূর্যদাস বলে উঠলে, ঠাকুর, দৃষ্টি পেয়ে যে প্রতিচ্ছবি আমি তোমার দেখেছি, আমি চাই না সেই চোখে আর অন্য কিছু আমি দেখি। যতদিন এই পৃথিবীতে থাকব অন্ধ হয়েই থাকব, আর তোমার প্রতিচ্ছবি যেন রাধা কৃষ্ণ যুগল মূর্তি আমি আমার হৃদয়ে দর্শন করি। ঠাকুর, আর কিছু চাই? প্রেম সে বলে হরি 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 বল। ওহে সূর্যদাস, তোমার মতো ভক্ত এ যুগে আর আসবে? তুমি দৃষ্টি ফিরে পেয়েও নির্দৃষ্টি আশীর্বাদ প্রার্থনা করলে যুগল মূর্তি মনে চেপে রাখার জন্য। তাই এমনি থাকুক যুগল মোদের, এমনি থাকুক যুগল, এমনি থাকুক যুগল মোদের, এমনি থাকুক যুগল, এমনি থাকুক যুগল মোদের, এমনি থাকুক যুগল। এমনি থাকুক যুগল মোদের, এমনি থাকুক যুগল। রাধা কৃষ্ণ হৃদয় মাঝে, রাধা কৃষ্ণ হৃদয় মাঝে, আর রাধা কৃষ্ণ হৃদয় মাঝে, রাধা কৃষ্ণ হৃদয় মাঝে। করুর সবার মঙ্গল থাকুক যুগল, থাকুক যুগল। পুনরায় শ্যাম সুন্দরের কৃপায় অন্ধ হয়ে গেল। 81 বৎসর পর্যন্ত বেঁচেছিলেন সূর্যদাস। 1 লক্ষেরও বেশি ঠাকুরজির ভজন রচনা করলেন। জগতে ঠাকুরজির কথা তিনি প্রচার করলেন। 81 বছর বয়সে এই শরীর ত্যাগ দিয়ে গোলক বনে চললেন উদ্ধাব ভগবানের শ্রীচরণে। এবার মিলন হলো, মিলন হলো, মিলন হলো। রাধারমণ শ্যাম সুন্দরের মিলন হলো, রাধা রমণ শ্যাম সুন্দরের মিলন হলো, মিলন হলো। এবার রাধারমণ শ্যাম সুন্দরের মিলন হলো, রাধা রমণ শ্যাম সুন্দরের মিলন হলো, মিলন হলো। রাধারমণ শ্যাম সুন্দর মিলন হলো, এবার রাধা রমণ শ্যাম সুন্দরের মিলন হলো, মিলন হলো। রাধা রমণ শ্যাম সুন্দর মিলন হলো, মিলন হলো। উলুধ্বনি, জোরে উলুধ্বনি। এবার এইখানে রহিল প্রভু লীলার মাধুরী। এবারে এইখানে রহিল প্রভুর লীলার মাধুরী। চাঁদবদনে প্রেমানন্দে বলুন হরি হরি। আরে চাঁদবদনে প্রেমানন্দে বলুন হরি 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 বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি গৌর হরি বল। বলে শ্যাম সুন্দর রাধা রানী জিউ কি জয়। কি একটা ভজন, ভজন হবে বসে না দাঁড়িয়ে? নাচবে তো? যারা যারা নাচবে কেউ যেন কারো ডিস্টার্ব না হয়, কেমন? মেরা দিল লে গয়া দিল জি গয়া, मेरा दिल ले गया दिल जी गए सावरे जादूगर। मेरा दिल ले गया दिल जी गए सावरे जादूगर। मेरा दिल ले गया दिल जी गए सावरे जादूगर। मेरा दिल ले गया दिल जी गए सावरे जादूगर। वो तो काला रे काला रे काला रे मुरली वाला रे काला रे काला रे। वो काला रे काला रे काला रे मुरली वाला रे काला रे काला रे। वो तो काला रे काला रे
লাগি রাধে তোমার লাগি এলাম বৃন্দাবন, দিয়ে দেব জীবন যৌবন। 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 আমি মন দেব, প্রাণ দেব, মন দেব, প্রাণ দেব, দিয়ে দেব আমার যত ধন। মন দেব, প্রাণ দেব, দিয়ে দেব জীবন যৌবন। আমি মন দেব, প্রাণ দেব, দিয়ে দেব আমার যত ধন। মন দেব, প্রাণ দেব, দেব প্রাণ দেব। ও রাধে, 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 রাধে তোমার লাগি এলাম বৃন্দাবন, দিয়ে দেব জীবন। তোমার লাগি এলাম বৃন্দাবন, দিয়ে দেব জীবন যৌবন। রাধে তোমার লাগি এলাম বৃন্দাবন, দিয়ে দেব জীবন। তোমার লাগি এলাম বৃন্দাবন, দিয়ে দেব জীবন যৌবন। হরি হরি বল। তোমার লাগি এলাম বৃন্দাবন, দিয়ে দেব জীবন যৌবন। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। ও রাধে, 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 ও রাধে তোমার লাগি এলাম বৃন্দাবন, দিয়ে দেব জীবন যৌবন। তোমার লাগি এলাম বৃন্দাবন, দিয়ে দেব জীবন যৌবন। প্রেম সে বলো নিতাই গৌর হরি হরি বল। স্টেজ ভেঙে যাবে রে বাবা। কাবির আম্মানকে, আচ্ছা আর একটা কেমন কাবির আম্মানকে আনন্দ করবে না, আর একটা কেমন কাবির আম্মানকে, কাবির সম্মানকে। তুই বলো। मेरे श्यामा जी की गोरी, मेरे श्यामा जी की गोरी।